শুরু করতে পারি স্যার। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে, সবাইকে জেনেসিস আউটলের পক্ষ থেকে স্বাগতম। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা আমাদের মেডিসিন অ্যান্ড অ্যালাইড, যারা ইন ফিউচারে প্ল্যান করতেছেন যে আপনার একটা মেডিসিন রিলেটেড ডিগ্রি নেবেন, ইট মে বি ডিপ্লোমা, হতে পারে এমডি, এফসিপিএইচ। সো সেক্ষেত্রে আমাদের যে বেসিক যে বাংলাদেশের পাথওয়ে গুলো হচ্ছে তিনটা। বেসিক্যালি হচ্ছে আপনার আদার বিএমইউ অথবা বিসিপিএস। সেই পাথওয়েটাকে আপনি আপনার শুরু হয় ইন্টার্নি পরপরই বেসিক্যালি। সেই সময় আপনাদের মেডিসিনের যে পড়াশোনা, এটা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মেডিসিনের নলেজটা খুব ডিগনিফাই। বিকজ আপনার ডিপ নলেজ, আপনার পেশেন্ট ম্যানেজমেন্ট, একটা জিনিস বোঝা, একটা পেশেন্টকে কারেক্ট ভাবে আনসার করা, এগুলো হচ্ছে মেডিসিনের সাথে সম্পর্কিত আছে। সো যারা মেডিসিন পড়তে যান, আমাদের প্রেক্ষাপটে হচ্ছে এই তিনটে ডিগ্রি হচ্ছে মেডিসিন রিলেটেড ডিগ্রি। এর পাশাপাশি যারা আপনারা মেডিসিন রিলেটেড একটা স্টোরি নিতে চান, এটা হচ্ছে এমআরসিপি। এমআরসিপি ইজ এ পার্ট অফ মেডিসিন রিলেটেড টপিক, বিকজ এমআরসিপি হচ্ছে এরকম একটা ডিগ্রি যেটা হচ্ছে আপনার যে মেডিসিনের যে নলেজটা আপনি গ্যাদার করবেন ফ্রম ইউর ইনস্টিটিউশন, ফ্রম ইউর বুক, সেটাকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে এমআরসিপি। একটা এক্সাম্পল হচ্ছে, যেমন ধরেন একটা মেডিসিনে আপনার একটা আপনি কোনো একটা ডিজিজ পড়লেন। সেই ডিজিজটার অ্যাকচুয়ালি যখন আমরা মেডিসিন পড়ি, অন্য কিছু সোর্স আমরা নিয়ে থাকি, সেখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে ডিগ্রির যে মানে পড়াশোনার যে পারপাসটা কি, পেশেন্ট ম্যানেজমেন্ট করা, পেশেন্টের উপর অ্যাপ্লাই করে পেশেন্টের ডায়াগনোসিস ঠিক মতো করা, পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়া। সেই সময় দেখা যায় যে অনেক সময় আমরা যে ভুলটা করে থাকি, যে আমাদের আসলে পড়ার সাথে প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্ট হয়ে যায়। এই যে ডিফারেন্টটা, এই যে আমার পড়া প্লাস হচ্ছে পেশেন্ট ম্যানেজমেন্ট, এটা মাঝখানে ব্রিজিং হচ্ছে এমআরসিপি। কারণ এমআরসিপি আপনাকে সেই মেডিসিন নলেজটাকে আপনাকে জাস্ট এক্সট্রাকশন করে খুব ভালো কন্টেন্ট আপনার মাথায় ঢুকাবে। আর এটা টোটালি অ্যাপ্লিকেবল ফর দ্য পেশেন্টস। তার মানে হচ্ছে আপনার একটা পেশেন্ট ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সম্পূর্ণরূপে যদি আপনি চান, আপনি যে গুড ফিজিশিয়ান হতে চান, সেক্ষেত্রে আপনার এমআরসিপির কোনো বিকল্প নাই। এমআরসিপি একটা ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট ডিগ্রি। সেই ডিগ্রিটা ওয়ার্ল্ড রিকগনাইজ আছে। আপনি এই ডিগ্রির মাধ্যমে আপনার যে একটা বিদেশি ডিগ্রি অর্জন করলেন, আপনার একটা রাস্তা পাথ হয়ে ওপেন থাকলো। যেহেতু বর্তমান যে পরিস্থিতি, ইন ফিউচার চিন্তা করলে আমরা আসলে আমাদের একটা বাইপাস থাকা উচিত সবারই। সো সেই এমআরসিপি করলে আপনার ইউকে থেকে শুরু করে আপনার বিভিন্ন দেশে চাকরির সুযোগ আছে, ইনক্লুডিং বাংলাদেশেও। আপনার যে ভালো হসপিটালগুলো আছে, কর্পোরেট হাসপাতাল, সেখানে কিন্তু আপনার একটা ভালো হ্যান্ডসাম স্যালারি জব করা পসিবল আছে। সো আপনার যদি দুইটা ডিগ্রি নিতে হয়, একটা যেন বিদেশি হয়, এই সেটা জন্য অবশ্যই এমআরসিপি হবে। কারণ আপনার এই যে আমরা অ্যাডভাইস আপনাকে দিচ্ছি, হয়তো আমরা ক্লাস সেশন নিচ্ছি, এটা কিন্তু আমরা রিয়েলাইজেশন করছি অনেক পরে। এবং আমাদের যে প্রেক্ষাপট, যারা আমরা যারা এমআরসিপি এই পাথওয়েতে আছি, অলরেডি শেষ করেছি, আমরা কিন্তু জিনিসটার যে সিগনিফিকেন্স, যেটা ইম্পর্টেন্স অনেক, আপনার লাইফ, আপনার প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট সবকিছুতে হেল্প করে, সেটা আমরা টের পাচ্ছি। সেক্ষেত্রে যারা ইন ফিউচারে এমআরসিপি মেডিসিন রিলেটেড কোনো একটা ডিগ্রি নিতে চান, একটা যেন এমআরসিপি হয়। কারণ এই ডিগ্রির মাধ্যমে আপনার নলেজটাকে প্র্যাকটিক্যালি রূপ দেওয়া, আপনার একটা বিদেশি পাতে খোলা, আপনার জন্য যে কোনো সময় দেশে বাইরে জব করার সুযোগ পাওয়ার সুযোগ আছে। তাছাড়া আপনার ওন স্যাটিসফ্যাকশনস, আপনার চেম্বার ম্যানেজমেন্টও সেটার একটা হিউজ একটা ইম্প্যাক্ট থাকে। তো যারা এমআরসিপি করে, তাদের ট্রিটমেন্ট স্টাইল, তাদের একটা মানে প্রোটোকল কিন্তু একটু ডিফারেন্ট থাকে কিন্তু। কারণ আপনার একটা ওয়ার্ড অথবা একটা যখন শর্ট কেস অথবা আপনার চেম্বারে পেশেন্ট আসবে, আপনার কিন্তু সময় থাকবে 2 মিনিট হাতে। 2 মিনিট একটা লুক একটা পেশেন্ট দেখে, একটা পেশেন্টকে ডায়াগনোস করে ফেলা, এক পেশেন্টের হাত দিয়ে ডায়াগনোস করে ফেলা, এটা কিন্তু আহ চাটান কথা না। সেক্ষেত্রে কিন্তু আপনার এমআরসিপি কিন্তু সেই পারপে আপনাকে আগাবে। সবচেয়ে বড় যে গেইন পার্টটা যেটা আমরা ফিল করতেছি, কমিউনিকেশনস। এমআরসিপির মাধ্যমে আপনার ব্রেকিং ব্যাড নিউজ থেকে শুরু করে যে কোনো ধরনের কমিউনিকেশন আপনাকে শেখাবে। যেই জিনিসটা বাংলাদেশের ডেফিসিয়েন্সি আছে, বাংলাদেশের ম্যাক্সিমাম যে প্রবলেমটা হচ্ছে, ডক্টররা খুব ভালো, প্রবলেম হচ্ছে কমিউনিকেশন, যেটা হচ্ছে কথা বলা ডক্টরের সাথে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, কালকে আমিও একটা পেশেন্ট আলহামদুলিল্লাহ পেশেন্ট খুব ভালো আছে, ওবেসিটির জন্য আমার কাছে আসছিল। তার 13 কেজি ওয়েট লস হয়েছে, এবং সে পেশেন্টটা ইউকে ছিল 7 বছর, এবং সে রিসেন্ট মালয়েশিয়া গিয়েছিল। তো তার যে কথাবার্তা, বললো যে ডক্টর, ইউ লুক লাইক এ এনএসসি ডক্টর। কারণ হচ্ছে আপনার যে কমিউনিকেশন, যে আপনার কমিউনিকেশন এতটাই ভালো যে আপনি আমাদের এই কথাবার্তা কিন্তু আমাদের অনেকটা উপকার আসে। আর আরেকটা, সরি ফর দ্যাট, যে পেশেন্টের আরেকটা হিস্ট্রি বললো যে আমার মা একদিন ডক্টর কাছে গিয়েছিল। উনি জাস্ট আস্ক করছিল যে
আমার কি সমস্যা, ডক্টর নাকি ওনাকে ধমক দিয়েছে যে আপনি বুঝবেন না কি সমস্যা। তো দুইটা কিন্তু ইম্প্যাক্ট আছে। সো আপনার নলেজ যাই থাক না কেন, আপনার বিহেভিয়ার, আপনার কমিউনিকেশন, আপনার পেশেন্টের সাথে ঠিকমতো কথা না বলে আসলে ইম্প্যাক্ট পাবেন না। তো এই জিনিসগুলোর জন্য আমাদের দরকার একটা গুড ডিগ্রি, ইট ইজ এমআরসিপি। কারণ বাংলাদেশের ট্রেনিং সিস্টেম, বাংলাদেশের ডিগ্রি হ্যাঁ করা যায়, বাট আপনাকে একটা পরিবেশের সাথে আপনার যে কম্পারিজন, আপনার কম্পারিজন করে আপনার যে একটা স্ট্যান্ডার্ডের দরকার হতে হবে। কারণ আমরা যেহেতু বইয়ে যে প্রোটোকল পড়ি, পড়াশোনা করি, যত ট্রিটমেন্ট শিখি সব তো বইয়ের বিশ্বের, এগুলো তো সব ওয়ার্ল্ডের ট্রিটমেন্ট শিখতেছি। বাংলাদেশে কোনো গাইডলাইন নিজস্ব আছে? খুব কম গাইডলাইন আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাটা, যেহেতু আমি ধার করে নিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি, তো আমি ধার করে কমিউনিকেশন শিখে ফেলি ওখান কাছ থেকে। ধার করে বেশি, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ওন নলেজ। সেই জিনিসটা আমরা যদি ইম্প্যাক্ট করতে পারি আমাদের পার্সোনাল লাইফে, তাহলে আমাদের অনেক বিপদ থেকে বেঁচে থাকা সম্ভব। সো আজকে আপনার সাথে আমি ডাক্তার সাদ্দাম, আমি বর্তমানে ফেসবিতে আছি, বিএমএ তে, পাশাপাশি এমআরসিপি ইনশাল্লাহ সামনে পেস পরীক্ষা দিব। আমার পার্ট 1 পার্ট 2 কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো স্কোর নিয়ে পাশ করা হয়েছে। সো সেক্ষেত্রে আমাদের আমি জেনেসিস মেন্টর, এখানে ক্লাস নিয়ে থাকি বেসিক্যালি। সো ক্লাসের পাশাপাশি আমি আপনাদের একটা টিপস দিয়ে থাকি যে যারাই মেডিসিনাল ডিগ্রিতে আসবেন তারা যেন এমআরসিপি করেন। সো এই সুযোগটা কেউ হাতছাড়া করা উচিত না। তো জেনেসিস আপনাকে কিভাবে হেল্প করতে পারে? আপনার যে এমআরসিপি যে 3টা পার্ট আছে, এমআরসিপি পার্ট 1, পার্ট 2, পেসেস, এই 3টা পার্টের যে কনসেপশন, আপনার ম্যাটেরিয়াল যা লাগে, পড়াশোনার কতটুকু পড়াশোনা, আপনার কি পরিমাণ পড়াশোনার সাপোর্ট লাগবে, সেটা আপনি জেনেস দিতে পারে, জেনেসের মাধ্যমে এটা অর্জন করা সম্ভব। সো খুব কম কস্টে, একেবারে ন্যূনতম কস্টে আপনি জেনেসিসে এই সুযোগ নিতে পারবেন, স্পেশালি এমআরসিপি পার্ট 1 পার্ট 2 পেসেস। সো এই সুযোগটা হাতছাড়া করা উচিত না সবারই। সো আপনারা যারা এমআরসিপি পাথওয়ে প্ল্যান করতেছেন, যারা জেনেসিস যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেওয়া হবে। তো জেনেসিস আপনাদের জন্য এই চিন্তা ভাবনা করি যে আপনাদের ডায়েট কেন্দ্রিক, স্পেশালি হচ্ছে সামনের যে ডায়েট গুলো হবে পার্ট 1 পার্ট 2, সেই ডায়েট গুলোর কিছু ডায়েট আপনাদের জন্য কিছু ব্যাচ নিয়ে আসছে খুব স্মল অ্যামাউন্টে। এই যে আমাদের ঈদের পর ইনশাল্লাহ জুনের সেশনে কিছু ব্যাচ শুরু হবে, ব্যাচগুলা হচ্ছে আমার সেই পার্ট 1 পার্ট 2 এর জন্য। সো এখানে কিছু ব্যাচের কথা বলা আছে, যদি আমি আপনাকে বলি যে এখানে রেগুলার ব্যাচ যে ব্যাচটা বলা আছে, এটা বেসিক্যালি 3 থেকে 4 মাসের প্রিপারেশন। এমআরসি প্রিপারেশন নিতে হয় 3 থেকে 6 মাসের মধ্যে। কারণ আপনি এর চেয়ে ডিলে করা মানে প্রিপারেশনটা আসলে পিছিয়ে যাওয়া। কারণ আপনি যখনই এটা টাইমটা বাড়াবেন, লেনদেন করবেন, সেক্ষেত্রে এমআরসিপির যে প্রবলেমটা হবে, প্রিপারেশন ঠিক মতো হবে না। সো যাদের হাতে একটু সময় আছে, স্পেশালি হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস, রবিবার বুধবার, সেখানে আপনারা রেগুলার ব্যাচে এডমিট হয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে সুফলটা নিতে পারেন। কারণ হচ্ছে আপনি একা পড়লে পারবেন, বাট এখনকার কোশ্চেন স্ট্যান্ডার্ড একটু ডিফারেন্ট। আপনার যে কমন ডিডি গুলা জানতে হবে। আপনার অপশন 4টা, তো 5টা টোটাল অপশন, সিঙ্গেল বেসড আনসার থাকে, 200 কোশ্চেন থাকে। সেক্ষেত্রে আপনার অপশন 2টার মধ্যে আপনার একটু ঝামেলা হয়ে যাবে। সো যারা মেন্টর আছে আপনাকে সেই কনসেপ্ট গুলো দাঁড় করে দিবে, কারণ আপনার একটা মানুষ যখন একটা কথা বারবার শুনেন, আপনার তখন ওই কনসেপ্টটা মাথায় ঢুকে যায়। সো আমাদের লাইফের ইমপ্লিমেন্টেশন হচ্ছে যে আমরা অনেক কথাই আমাদের টিচারদের মুখ থেকে শুনেছি এবং এগুলো এখন মনে আছে। সো আপনারাও যারা এই সুযোগটা নিবেন, তাদের ইনশাল্লাহ পাস হয়ে যাবে। কারণ এমআরসি কিন্তু ফেল হয় 1-2 মার্কের জন্য। সেই মার্জিনে যে আপনি কেন ফেল করতে যাবেন, যেহেতু 1 লক্ষ টাকার একটা পরীক্ষা দিচ্ছেন আপনি। সো এই সহায়কটা আপনি নিতেই পারেন জিনিস থেকে। আর যারা শুধু ফ্রাইডে ফ্রি থাকেন, তাদের ক্ষেত্রে ফ্রাইডে লং ব্যাচ আছে, সেটা আপনার সপ্তাহে একটা ক্লাস হয়। প্রিপারেশন টোটাল 6 মাসের প্রিপারেশন, 5.5 মাসের মধ্যে আপনার কোর্স শেষ হয়ে যাবে। সো আপনারা যারা সেপ্টেম্বর ডায়েট প্ল্যান করতেছেন, সবার জন্য এই কোর্স দুটাই ভালো। পাশাপাশি হচ্ছে আমাদের যাদের প্রিপারেশন অলরেডি নেওয়া আছে, অলরেডি একবার ট্রাই করেছেন, অথবা প্রিপারেশন নিয়ে ফেলছেন, কোনো কারণে হয়তো পরীক্ষা দেওয়া হয় না, আপনার অ্যাফসোস করা আছে, ট্রেনিং আছেন, বিজি টাইম, সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট হচ্ছে আপনাদের এক্সাম ব্যাচ আর হচ্ছে রিকল ব্যাচ। এই ব্যাচগুলো স্পেশালি হচ্ছে আপনার রিয়েল লাইফে যে এক্সাম, যে কোশ্চেনগুলো পরীক্ষা এসে থাকে, আপনাকে সেইভাবে ওনারা গাইড করবে। সো পরীক্ষাগুলো হয়েছে যেমন ধরেন রিকল ব্যাচ উইথ আরসিপি পাস মেডিসিন অ্যানালাইসিস করবো, মক অ্যানালাইসিস, সেইখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে আরসিপির কিছু কোশ্চেন ব্যাংক আছে, ওগুলো আপনাদেরকে ওইভাবে গাইড করা হবে। পাশাপাশি হচ্ছে রিয়েল মক যেভাবে হয় সেভাবে পেশেন্টের আপনাকে গাইড করা হবে। পরীক্ষার যে আদলে পরীক্ষা যে আপনার রিয়েল পরীক্ষাটা দিবেন, সেটাই আপনি ফিল পাবেন এখানের মধ্যে। সো এই কেন পরীক্ষা ছাড়া কিন্তু আসলে আপনার নিজের যে অবস্থান, আপনার যে পরিবর্তন বুঝতে পারবেন না। সো এক্সামের কোনো বিকল্প নাই ফর পাসিং দ্য এক্সাম। সো অলওয়েজ মাইন্ড ইট যে এক্সাম দিয়ে আপনাকে দিতে হবে। কারণ আপনি একটা মানে প্রিপারেশন যদি ফুল নিয়ে না যান, পরীক্ষা আসলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
সো আমাদের মোটামুটি এই ব্যাচগুলো এমআরসিপি রিলেটেড আছে, এক্সাম প্লাস রিকল ব্যাচ আছে। রিকল হচ্ছে প্রিভিয়াস যে ডায়েট গুলো হয়েছে সেই ডায়েটের বেসিস করে কেন্দ্র করে আমাদের 10টা থেকে 12টা ক্লাস হবে, 12টা সেশন। তো সেগুলো যদি আপনি দুটো কনসেপশন ক্লিয়ার রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষা পাস করা ইজি হবে। রিকল বলছি আমি যে আপনার যে টপিক বেসড কনসেপশন, এমআরসিপি বেসিক্যালি আপনার যে প্রিভিয়াস টপিকস, যে টপিকস গুলো আপনার জানা থাকলে ভালো, সেগুলো কিন্তু আপনি ইজিলি পাস করতে পারবেন। সো এটা হলো আরেকটা ইস্যু যে আপনাদের এমআরসি পাস করার এই গাইডলাইন আমাদের হাতে আছে, এগুলো মোর দেন এনাফ। যাতে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোর পাশাপাশি এই যে এমআরসিপি মেন্টর পার্ট ওয়ানের জন্য একটা স্পেশাল একটা হ্যান্ডআউট আছে, লেকচার শিট। এটা দিয়ে আপনার যে প্রিপারেশনটা 100% নিতে পারবেন এখান থেকে। তাছাড়া এমআরসি পার্ট টুর কিছু ব্যাচেস আছে, যেগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার এমআরসি বুস্টার ব্যাচ, যেটা হচ্ছে আপনার প্রিপারেশনটা যেটা আপনি নিয়েছেন। এমআরসি পার্ট ওয়ানের সাথে পার্ট টুর ডিফারেন্সটা হচ্ছে, পার্ট ওয়ানটা হচ্ছে আপনার বেসিক কোশ্চেন গুলো আসে, যেমন ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, এগুলো আসে। পার্ট টু হচ্ছে কমপ্লেক্স সিনারিও দিব আপনাকে। একটা কোশ্চেনে তো একটা পেশেন্ট তো শুধু যেমন একটা পেশেন্ট ডায়াবেটিস আছে, সাথে সিকিডি আছে, হার্ট ফেলিওর আছে, তাদের ক্ষেত্রে এই সময় বেস্ট ড্রাগ কোনটা, এটা হচ্ছে কমপ্লেক্স সিনারিও আপনাকে দিবে। তো এই জিনিসগুলো ঝালাই করার জন্য, স্পেশালি এইগুলো আপনার আগো আপনাকে আরো একটু ইমপ্রুভ করার জন্য বেস্ট হচ্ছে আপনাদের বুস্টার ব্যাচ। আর যারা অলরেডি এমএসসি পার্ট পাস করে গেছেন অলরেডি, যাদের আরেকটা ডিফারেন্স হচ্ছে রেডিওলজি পরীক্ষা আসে, স্পেশালি এক্স রে, ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, এগুলো পরীক্ষা কমন লিখে থাকে। সো এই জন্য আপনাকে ওইখানে টোটাল 40 মার্কসের মতো এসে থাকে, 40টা কোশ্চেন আসে এখানের মধ্যে। সো এই ব্যাচটা যেটা বলতেছি রেডিওলজি ব্যাচ, এটা কোনো বিকল্প নাই। আপনি একটা রেডিওলজি কোশ্চেন আনসার করা মানে 5 মার্ক কনভে করা। এমন পার্ট টু পাস করার জন্য 5 মার্ক 440, সেই মার্কটা ক্যারি করার জন্য রেডিওলজির কোনো বিকল্প নেই, কারণ অলমোস্ট এর মধ্যে 150 থেকে 200 মার্ক পরীক্ষা আসে। সো আপনি পার্ট টুর জন্য আমি মনে করি যে আমার সিপির রেডিওলজি ব্যাচের বিকল্প নেই, সবাই এই ব্যাচটা করা উচিত। কারণ রেডিওলজি কিন্তু হিউজ একটা সিলেবাস, তো সেটাকে কমিয়ে শর্টকাট ওয়েতে কিভাবে মানে পরীক্ষা oriented করানো যায়, সিমিলার ইমেজ ডিসিমিলার ইমেজ কিভাবে আলাদা করা যায়, সেগুলো কিন্তু আপনাদেরকে পড়ানো হবে এই এজেন্সিসে। সো যারা মনে করেন যে আপনি অলরেডি পড়া আপনার গুছিয়েছেন, বাট মোস্ট অফ ইউর রেডিওলজি মানে আপনার রেডিওলজি ব্যাচটাকে আপনার আপডেট করার জন্য এই ব্যাচটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। তারপর হচ্ছে আপনার কিছু ব্যাচ আছে, এক্সাম ব্যাচ, রিকল ব্যাচ, সিমিলার ব্যাচ আপনার প্রিপারেশনকে ঝালাই করার জন্য। এই ব্যাচগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো যারা সামনে নভেম্বর টার্গেট করেছেন, জুনে টার্গেট করেছেন, তাদের সবার ক্ষেত্রেই স্পেশালি হচ্ছে নভেম্বর যে টার্গেটটা আছে, জুন মাসে সবগুলো ব্যাচ চলে আসবে। সো দেরি না করে আজকে ভর্তি হয়ে যান, আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করা হবে, সহযোগিতা করা হবে। আর লাস্ট যে ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে একটা মেশিন লাইক স্ট্রাকচার জেনেসিস। আপনি জেনেসিস ঢুকবেন, জেনেসিস দায়িত্ব হচ্ছে আপনাকে বের করা এখান থেকে। পার্ট ওয়ান, পার্ট টু, তারপর হচ্ছে পেসিস। পেসিসের সবগুলো ব্যাচেই চলমান, আলহামদুলিল্লাহ ফিডব্যাক খুব ভালো। আপনি পেসিসটা হচ্ছে ক্লিনিক্যাল নলেজ, আপনার যে ক্লিনিক্যাল শার্পনেস, আপনার কমিউনিকেশন, সেই জিনিসগুলো আপনাকে পেসিসের মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন। সো যারাই প্ল্যান করতেছেন আপনি সামনে এমআরসিপি দিবেন, এতে পার্ট ওয়ান পার্ট টু পেসিস, সেখানে কিন্তু আপনার জেনেসিস সর্বোচ্চ পরিমাণে সহযোগ আপনাকে করবে। সেক্ষেত্রে জেনেসিস সবগুলো ব্যাচ আপনাদের অ্যাভেলেবেল আছে, সামনে শুরু হবে। অলরেডি অনেক ব্যাচ রানিং আছে, আপনি যদি চান এখন ভর্তি হতে পারবেন, সেই সুযোগ আপনার হাতে আছে। সো এমআরসিপি করবেন, প্রিপারেশন ছাড়া পরীক্ষা দেওয়া উচিত না। কারণ উচিত না, একটা এক্সাম্পল দেই। ধরেন এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টুর জন্য বাংলাদেশের টোটাল সিট আছে 300-এর মতো, 300 350 মতো সিট আছে। এই 300 সিট পরীক্ষা ওপেন হওয়ার উইদিন 5 মিনিটসে ফিল আপ হয়ে যায়। বাট পরীক্ষা দেওয়ার পর পাস রেট 40%, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 40%, কিন্তু হিউজ পাস রেট। কিন্তু কোন পরীক্ষা এত পাস রেট নাই। যেমন আপনি বিসিএস পরীক্ষা ধরেন, এমডি পরীক্ষায় আপনি ধরেন আর ডিপ্লোমা দেন, সেগুলো কিন্তু পাস কিন্তু ন্যারো মার্জিন 10 to 20%, 40% 50% হয়ে যায়। তো 2:1 কি, সো এখানে কিন্তু কম্পিটিশনটা হচ্ছে 2:1। বাট আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেটরা হিউজ মেধাবী, কারণ সবাই খুব ভালো মার্ক পেয়ে পাস করে, বাট কোথাও কোথাও কিন্তু খারাপ করে ফেলে। সেই খারাপটা দূর করার জন্য আপনাকে এই সহযোগিতা দরকার, আপনার স্পেশাল একটা গাইডলাইন দরকার, যে গাইডলাইনের মাধ্যমে আপনি স্পেশালি এই সুযোগটা পাবেন। সো এই সুযোগের মাধ্যমে আপনি কেন হাতছাড়া করবেন? আপনার পরীক্ষা যদি 1,20,000 টাকা ফি হয়, এখানে হয়তো 8-10,000 টাকা একটা ফি আপনার লাগতে পারে এখানে, হাইয়েস্ট পরিমাণে। সো সেই টাকাটা আপনি এখানে ইনভেস্ট করার পরে, যদি শর্ট বুঝবে গুলো আর ইনভেস্ট করার পরে যদি আপনার একটা কাঙ্ক্ষিত ফলাফল পান, আপনার যদি পরীক্ষাটা ভালো হয়, আপনার রেজাল্ট পাস করেন, হোয়াই নট, এই সুযোগ কেন নিবেন না আপনি? সো আপনার এই সুযোগটাই জন্য আমরা আপনাদের সহযোগিতা করার জন্য এই ব্যাচগুলো নিয়ে এসেছে। আপনারা জানতেন যে এমআরসিপির একসময় কোচিং ছিল 70-80 হাজার টাকার কোচিং, এখন আমরা সেটা 15,000 15-20,000 মধ্যে নিয়ে আসছি।
আপনাদের জন্য আরো ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ডিসকাউন্ট অথবা ছাড় যা লাগে আমরা দিব, কারণ আমরা চাই যে আপনাদের 5টা 100% হোক। জেনেসিস সবসময় এটাই চিন্তা করে যে আপনার যে ডক্টরদের যে সার্ভিসটা এটা যেন সবসময় 100% দিয়ে থাকতে পারে, সেই পারপাসে আমাদের ব্যাচগুলো নিয়ে আসে। সো যারা আমাকে শুনতে পাচ্ছেন এবং প্ল্যান করতেছেন, আশা করছি ইনশাল্লাহ সবাই এমআরসিপি যারা দিবেন আপনারা অবশ্যই জেনেসিসে ভর্তি হবেন, নিচে নাম্বার দেওয়া আছে। জেনেসিসে ভর্তি আমাদের যারা মেন্টর আছে, আমাদের স্পেশালটা হচ্ছে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল নার্সিং করি, স্পেশালি ফর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ। আপনার নলেজের যেখানে গ্যাপ থাকে সেই গ্যাপটা আমরা ফিল আপ করার চেষ্টা করি। ওই সেইখানে আপনাকে স্পেসিফিক আপনি চাইলে মেন্টরের সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনার পার্সোনাল, স্পেশালি আপনার ক্লাস রিলেটেড কোনো প্রবলেম অথবা আপনি কোনো কিছু বুঝতেছেন না, সলভ করতেছেন, সেক্ষেত্রে আপনি মেন্টর হেল্প করবেন। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসে জয়েন দেওয়ার জন্য স্পেশালি, অ্যান্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফ্রাইডে, জুম্মা দিন। ইনশাল্লাহ ডিসিশন নিতে হয় কিন্তু 15 জানেন তো না সূত্রটা। 15 সেকেন্ডে আমি চিন্তা করবো, 15 সেকেন্ড ডিসিশন নিবো এবং 15 সেকেন্ড অ্যাপ্লিকেবল করে ফেলবো। কারণ সকালে ঘুমতে ওঠে একটা এক্সাম্পল কি বড়, সকালে ঘুমতে ওঠার পরে আমাদের যে সমস্যাটা হয়, ঘুমতে ওঠার পরে হ্যাং ওভার থাকে 1 থেকে 1.5 ঘন্টা, অথবা আপনি 20 মিনিট শুয়ে জাস্ট কিছু না, কিন্তু আপনি টাইম নষ্ট করতেছেন, বিছানায় শুয়ে আছেন, উঠতে ইচ্ছা করতেছে না। তাহলে যখন সকাল ঘুম ভাঙবেন, প্রথম 15 সেকেন্ড একটা প্ল্যান করে ফেলেন যে আমি এখন উঠে এই কাজটা করবো। 15 সেকেন্ডে এই প্ল্যানটা মানে 15 সেকেন্ড উঠে যাবেন, 15 সেকেন্ড প্ল্যান করে ফেলবেন। কারণ আপনি যখন 15 সেকেন্ড উঠবেন, যদি প্ল্যান না করেন, সে আবার আপনাকে ব্যাক টু বিছানা। তো এই জন্য আমি মনে করি যে কোনো লাইফের ডিসিশন চিন্তা ভাবনা করে নেওয়া উচিত, বাট এই ডিউরেশনটা খুব শর্ট। আপনি ডিসিশন করলেন একদিন হোয়াট এভার, বাট যখন ডিসিশন নেবেন 15 সেকেন্ডের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে হবে। সো রুলে 15 মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানে রাখতেছি। যদি কোনো ইনকোয়ারি থাকে রিগার্ডিং এমার্জেন্সি রিলেটেড, আমাকে পার্সোনাল নক দিতে পারবেন, অথবা আমাদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ জানাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।